শিক্ষা দিবস পাচ্ছি। আজকে ছাত্রছাত্রীদের আমরা স্কুলের ব্যাগ, বই, খাতা এবং ব্যবস্থা করেছি আমাদের সাধনা বোসের সহযোগিতায়। 38 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ যেন পায় সেই ব্যবস্থাটা করেছি। আমাদের নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনাদের নির্দেশ আছে। এসআরের মধ্যেও আমরা যেভাবে আজকে মানুষের পাশে দাঁড়াচ্ছি, মানুষকে সবসময় নিয়ে চলার চেষ্টা করছি। বিএলওরা আমাদের এসআর নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার বিজেপি এজেন্সিকে নামিয়ে ইডি আর সিবিআই দিয়ে বাংলাকে যে চক্রান্ত করার চেষ্টা করছে, এই চক্রান্তর বিরুদ্ধে আমরা দীর্ঘ প্রতিবাদ করি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতন আমরা পাড়ায় পাড়ায় এই অনুষ্ঠানগুলো করছি। আমরা মানুষের পাশে থাকি সারা বছর ধরে। তো আজকে আমরা ছোটো ছোটো বাচ্চারা যেতে সরস্বতী পুজোর দিন থাকতে পারবে না 23শে জানুয়ারি, তাই জন্য তাদের আজকে আমরা এই ব্যাগগুলো তুলে দিলাম মানুষের সাধনা বোসকে সঙ্গে নিয়ে। এবং আমাদের বিধায়ক বিবেক গুপ্ত, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, জনসাগরের কোঅর্ডিনেটর কুণাল ঘোষের মাধ্যমে আমরা এই মানুষের পাশে দাঁড়িয়ে এই ব্যাগগুলো তুলে দিলাম। আজকে কতজনকে ব্যাগ বিতরণ করলেন? আমরা 100 জনের উপরে কম ব্যাগ বিতরণ করলাম। এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন 38 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি 4 নম্বর চেয়ারম্যান চেয়ারপারসন সাধনা বোস, 37 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি পিয়াল চৌধুরী, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক সম্মানীয় প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, এবং আমাদের মধ্যে এসব কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন কলকাতার উত্তর কলকাতার তৃণমূল আইনটিটিউসি সভাপতি এবং বস্তির এমআইসি সমর সমাদার মহাশয়। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উপস্থিত। আপনার নাম? আমার নাম হচ্ছে সমীর ঘোষ, ডাকনাম পিন্টি। আর আপনার পদটা বলুন। পদটা হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ওয়ার্ডে আর আইনটিউসি প্রস্তাবিত সভাপতি। এখন পর্যন্ত আমার নাম আছে। এলাকার মানুষকে কি বার্তা দেবে? এবার আর কয়েকদিন পরে মাধ্যমিক পরীক্ষা শুরু, সেই পরীক্ষার্থীদের কি বার্তা দেবে? আমরা পরীক্ষা দেওয়ার আগে আমরা ব্যাগ দিচ্ছি এবং বাচ্চাদের আশীর্বাদ করেছি যাতে ওরা ভালো সুন্দরভাবে লেখাপড়া করে রেজাল্ট করে। আপনার নাম? সাধনা বোস। ও আইএনটিটির উদ্যোগে এত বড় পদ, ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ প্রদান, কি বলবে? আমি তো বললাম বক্তব্যে যে একটু বড়তে চেষ্টা শ্রীমতী সাধনা বোস, 38 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং কিন্তু আমাদের যৌথ উদ্যোগে আজকে ছাত্রছাত্রীদের মধ্যে যে স্কুল ব্যাগ বিতরণের ব্যবস্থা করেছে, এটা খুবই ভালো উদ্যোগ। এইসব ছেলেমেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ওরা মানুষের মতো মানুষ হয়ে পড়ে। আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সমাজ ব্যবস্থায় শিক্ষার খুব বিশেষ প্রয়োজন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে শিক্ষা স্বাস্থ্যটাকে খাস প্রায়োরিটি রেখেছে। তাই সমস্তভাবে ভারতবর্ষের একটা জঞ্জাল পার্টি যেভাবে হানাহানি মারামারি খুনোখুনি করছে, ভারতবর্ষকে উত্তাল করে তুলছে, অশান্তির জায়গায় নিয়ে যাচ্ছে, একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ এবং বাংলায় ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের যারা প্রতিনিধিরা আছে, আমাদের অনেক দায়িত্ব সমাজকে গড়ে তোলা, সমাজকে সুরক্ষিত রাখা। ছাত্রছাত্রী ভালো কাজ করছে, সহ আরও যারা বয়স্ক মানুষ আছে সবাইকে সঙ্গে নিয়ে এই অঞ্চলে মানুষ সুখে থাকুক এবং শান্তিতে থাকুক, শান্তি হোক এবং কোনো বিভেদ বা ভেদাভেদ যেন না হয়। বিজেপিরা বলেছেন যে মুসলিম ভোট বাদ দিতে হবে, বিএলএ অফিসারদের দাবি করেছেন, কি বলবে এবারে? বিজেপিরা জানে না, বিজেপি বলে লাভ নেই, এরা ভারতের জঞ্জাল পার্টি। জঞ্জাল পার্টি এই কারণেই বলি, এরা মানুষের বিভেদ সৃষ্টি করে। ওরা ভারতবর্ষের স্বাধীনতা জানে না, ভারতবর্ষের নেতাজি থেকে শুরু করে বিবেকানন্দকে ওরা জানে না, ওরা বাংলাকে জানে না, বাংলার সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্যরা জানে না। এরা শুধু আখেরে রাজনীতি আখের ঘুরাতে কোনো দিন যদি বলা যায় যে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর লায়ারকে, তাহলে সবার আগে চলে আসবে মোদী বাবুর নাম। এই যে মিথ্যাবাদী, এই মিথ্যাচার, এটা বাংলার মানুষ ধরে নিয়েছে। তাই ওরা বিভিন্নভাবে হিন্দু মুসলিম ভাগাভাগি করার চেষ্টা করছে, হিন্দু ধর্মের মানুষের উপরে সেন্টিমেন্টে ঘা দেওয়ার চেষ্টা করছে। আমি হিন্দু ধর্ম মুসলিম ধর্ম জানি না, আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করব যে আসুন নিজের বিবেককে জিজ্ঞেস করুন। আমরা এখানে শান্তিতে আছি, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই।
আমাদের মধ্যে বিভেদ নাই। আমরা যদি রামকৃষ্ণকে মানি, আমি যদি বিবেকানন্দকে মানি, তাহলে নিশ্চয়ই এই মোদীবাবুর কথায় কেউ কান দেবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পথ সঠিক পথ, যে সব ধর্ম আছে যার যার, সত্য সবার, সেই আঙ্গিনায় বাংলাকে উন্নয়নের মধ্য দিয়ে বিশ্ব বাংলার সাথে এগিয়ে নিয়ে যাবে। আগের ভোট আছে নির্বাচন কমিশনার এসআরএ স্টার্ট করেছে, তার মধ্যে আপনি কি বলছেন? নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে গেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে বাংলার মানুষকে হয়রানি করছে, তা আগামী দিনে এই দুটি হেরানেরা করছে। মোদী অমিত শাহের নেতৃত্বে নির্বাচন কমিশন বাংলার মানুষকে হয়রানি করছে, এটা অন্যায় করছে। এর প্রতিবাদ বাংলার প্রতিটি মানুষের হওয়া উচিত। যারা হয়রানি হচ্ছে এবং যারা হয়রানি হয়নি, সবাই মিলে জোটবদ্ধভাবে এর প্রতিবাদ করা উচিত। একটা গণতান্ত্রিক পরিকাঠামো ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।